ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খেদমতে আসলেন, রাসূলের জিয়ারতে আসলেন। রাসূলকে এসে কি বললেন? আল্লাহর রাসূলকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুব বেশি ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা কেমন ভালোবাসো তুমি আমাকে? এই তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, কি বলে? ছোট্ট সাহাবী পিতার সাথে এসেছেন আল্লাহর রাসূলের জিয়ারতে। এই তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আপনি আমাকে আপনার যা ভালো লাগে, যা মন চাই আমাকে আদেশ করেন। ফালা আসি লাকা আমরা, আমি আপনার আদেশ কিছুতেই অমান্য করব না। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ছোট্ট সাহাবী তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম চেক করতে চাইলেন, পরীক্ষা করতে চাইলেন। আল্লাহর হাবিব তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, যদি তুমি আমাকে এতই বেশি ভালোবাসতে থাকো, ওই যে দেখা যায় তোমার পিতা দাঁড়ানো আছে, আমি রাসূল তোমাকে আদেশ দিলাম, যাও তোমার পিতার শরীর থেকে তার গর্দানটা আলাদা করে আমার দরবারে নিয়ে আসো। এই কথা বলার সাথে সাথে হযরতে তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়েছেন। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব পিতার কল্লা ফেলে দিতে আল্লাহর নবী চান নাই। আল্লাহর নবী জানতে চেয়েছেন, তালহা আমি রাসূলকে কেমন ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, বর্ণনাকারী সাহাবী বলেন, ফাআজিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযালিকা ওয়া হুয়া গোলাম। আল্লাহর নবী এই ছোট্ট সাহাবীর এই ভালোবাসা দেখে আল্লাহর নবী খুশি হয়ে গেছেন। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছেন, ডাক দিয়েছেন, হে তালহা থমকে দাঁড়াও, ইন্নী লাম উবাস কতিয়াত রহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে আত্মীয়র সম্পর্ক ছিন্ন করার জন্য পাঠান নাই, বরং আমি রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে আত্মীয়র সম্পর্ক জোড়া দেওয়ার জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইরা আমার, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ওয়া আনা আইদান উহিব্বুকা হুব্বান জাম্মা। হে তালহা, তুমি যেমন আমি রাসূলকে ভালোবাসো, এখন আমি রাসূল কলিজা দিয়া তোমাকে ভালোবেসে ফেললাম। এই কথা বলার পরে হযরত তালহা বাড়ি চলে গিয়েছেন। ছোট্ট সাহাবী দীর্ঘদিন হয়ে গেছে আল্লাহর হাবিবের জিয়ারতে আর আসেন না। আল্লাহর হাবিব সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, ও সাহাবীরা, আমার ছোট্ট সাহাবী নবী প্রেমের সত্যিকার আশিক, আমার সত্যিকার প্রেমিক তালহা কেন আমার দরবারে আসে না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারিদা তালহা অসুস্থ, এই জন্য আপনার দরবারে আসে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাত্রিকাল ছিল, রাত্রিবেলা ছিল। হাদিসের বর্ণনাকারী সাহাবী হুসাইন ইবনে ওয়াহুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফি লাইলিন, প্রচন্ড রাত্রি ছিল, ঘোর অন্ধকার ছিল, ফি গায়মিন, শুধু তাই নয়, ঘন কুয়াশা ছিল, বৃষ্টি হচ্ছিল, ফি বারদিন, শীতকাল ছিল, ফি শীতাই, এই সব কিছু অপেক্ষা করে আল্লাহর হাবিব রাত্রি বেলায় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গিয়েছেন, ইয়াউদু, হযরত তালহা ছোট্ট সাহাবীকে দেখার জন্য। আল্লাহর রাসূল দুনিয়াতে আসবেন, এর প্রচার প্রসারণা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী নবীর জবানে, পূর্ববর্তী কিতাবে আল্লাহ তাআলা এর সুসংবাদ দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে সেই কথাগুলো কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ
ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলকে বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয় আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পক্ষ হতে তোমাদের কাছে প্রেরিত রাসূল নই, তোমাদের পূর্বে আমার পূর্বে যে তাওরাত কিতাব আল্লাহ নাজিল করেছিলেন আমি ঈসা সেই তাওরাত কিতাবের সত্যায়নকারী। শুধু সেই কিতাবের সত্যায়নকারী তাই নয়, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জন্য পাঠিয়েছেন আমার পরে শেষ জামানায় এমন একজন নবীর আগমন হবে, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর সেই আহমদ নামে নবীর সুসংবাদদাতা আমি ঈসা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হাবিবে কিবরিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন আবেদন ছাড়া, অ্যাপ্লিকেশন ছাড়া, আল্লাহ তাআলা দরখাস্ত ছাড়া এমনিতেই দুনিয়াতে পাঠায়া দেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন জালিলুল কদর আরেক পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আবেদনের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সেই আবেদনের কথা আল্লাহ কোট করেছেন। আল্লাহর কোরআন বলে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আপনি তাদের কাছে তাদেরই মধ্য হতে একজনকে রাসূল হিসাবে প্রেরণ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই রাসূল কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিক, রাসূলের এক নাম্বার কর্মসূচি হলো সেই রাসূল তাদের কাছে আপনার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন। 2 নাম্বার, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, তাদেরকে হিকমত আল্লাহর নবীর সুন্নাহ, তাদেরকে বিজ্ঞান শিক্ষা দিবেন। 3 নাম্বার কর্মসূচি হলো ওয়া ইউযাক্কিহিম, সেই রাসূল তাদেরকে পবিত্র করবেন। কলিজার টুকরা ভাইরা আমার, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ববর্তী নবীদের জবান দিয়া আবেদন করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী হিসেবে পাঠাইছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর কোন মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, কমপ্লিট ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ না তার নিজের চাইতে, তার কলিজার টুকরা সন্তানের চাইতে, তার জন্মদাতা পিতামাতার চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আমি রাসূল তার কাছে বেশি প্রিয় না হব। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের সব কিছুর চাইতে, নিজের জীবনের চাইতে, নিজের পিতামাতার চেয়েও আল্লাহর রাসূলকে বেশি ভালোবেসেছেন। 2টা দৃষ্টান্ত আপনাদের সামনে দিব, হয়তো এই 2 দৃষ্টান্তর একটাও আপনারা ইতিপূর্বে শুনেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছোট্ট সাহাবী ছিলেন, যার নাম ছিল তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একেবারে ছোট্ট সাহাবী,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, তলহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খেদমতে আসলেন, রাসূলের জিয়ারতে আসলেন। রাসূলকে এসে কি বললেন? আল্লাহর রাসূলকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুব বেশি ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আচ্ছা কেমন ভালোবাসো তুমি আমাকে? এই তলহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কি বলে? ছোট্ট সাহাবী, পিতার সাথে এসেছেন আল্লাহর রাসূলের জিয়ারতে। এই তলহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আপনি আমাকে আপনার যা ভালো লাগে, যা মন চাই আমাকে আদেশ করেন। ফালা আসি লাকা আমরা, আমি আপনার আদেশ কিছুতেই অমান্য করব না। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ নামক হাদিসের কিতাবের মধ্যে এসেছে 15969 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হুসাইন ইবনে ওয়াহুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব ছোট্ট সাহাবী তলহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম চেক করতে চাইলেন, পরীক্ষা করতে চাইলেন। আল্লাহর হাবিব তলহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, যদি তুমি আমাকে এতই বেশি ভালোবাসতে থাকো, ওই যে দেখা যায় তোমার পিতা দাঁড়ানো আছে, আমি রাসূল তোমাকে আদেশ দিলাম, যাও তোমার পিতার শরীর থেকে তার গর্দানটা আলাদা করে আমার দরবারে নিয়ে আসো। এই কথা বলার সাথে সাথে হযরতে তলহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়েছেন। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব পিতার কল্লা ফেলে দিতে আল্লাহর নবী চান নাই। আল্লাহর নবী জানতে চেয়েছেন, তলহা আমি রাসূলকে কেমন ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, বর্ণনাকারী সাহাবী বলেন, ফাআজিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযালিকা ওয়া হুয়া গোলাম। আল্লাহর নবী এই ছোট্ট সাহাবীর এই ভালোবাসা দেখে আল্লাহর নবী খুশি হয়ে গেছেন। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছেন, ডাক দিয়েছেন, হে তলহা থমকে দাঁড়াও, ইন্নী লাম উবাস কতিয়াত রহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে আত্মীয়র সম্পর্ক ছিন্ন করার জন্য পাঠান নাই, বরং আমি রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে আত্মীয়র সম্পর্ক জোড়া দেওয়ার জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইরা আমার, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ওয়া আনা আইদান উহিব্বুকা হুব্বান জাম্মা। হে তলহা, তুমি যেমন আমি রাসূলকে ভালোবাসো, এখন আমি রাসূল কলিজা দিয়া তোমাকে ভালোবেসে ফেললাম। এই কথা বলার পরে হযরত তলহা বাড়ি চলে গিয়েছেন। ছোট্ট সাহাবী দীর্ঘদিন হয়ে গেছে আল্লাহর হাবিবের জিয়ারতে আর আসেন না। আল্লাহর হাবিব সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, ও সাহাবীরা, আমার ছোট্ট সাহাবী নবী প্রেমের সত্যিকার আশিক, আমার সত্যিকার প্রেমিক তলহা কেন আমার দরবারে আসে না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারিদা তলহা, তলহা অসুস্থ, এই জন্য আপনার দরবারে আসে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাত্রিকাল ছিল, রাত্রিবেলা ছিল। হাদিসের বর্ণনাকারী সাহাবী হুসাইন ইবনে ওয়াহুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফি লাইলিন, প্রচন্ড রাত্রি ছিল, ঘোর অন্ধকার ছিল, ফি গায়মিন, শুধু তাই নয়, ঘন কুয়াশা ছিল, বৃষ্টি হচ্ছিল, ফি বারদিন, শীতকাল ছিল, ফি শীতাই, এই সব কিছু অপেক্ষা করে আল্লাহর হাবিব রাত্রি বেলায় তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গিয়েছেন, ইয়াউদু, হযরত তলহা ছোট্ট সাহাবীকে দেখার জন্য রাত্রি বেলায় গিয়েছেন। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন, কথাবার্তা বলেছেন। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হবেন, ফালাম্মান সরাফা,
আল্লাহর হাবিব যখন ফিরে আসবেন, আল্লাহর হাবিব তলহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলি মেম্বারদেরকে ডাকলেন, তাদেরকে আহ্বান করলেন। তলহার পিতামাতাকে ডাকলেন, ডেকে বললেন, ইন্নী লা আরা তলহাতা ইল্লা ওয়া ক্বাদ হাদাসা বিহিল মাউত। তার পরিবার পরিজনকে ডেকে বললেন, আমার মনে হয় আমি তলহাকে দেখতে পাচ্ছি, অতি শীঘ্রই তলহা মৃত্যুর সাথে আলিঙ্গন করবে। এই কথা বলার সাথে সাথে আল্লাহর হাবিব তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতামাতাকে ডেকে বললেন, ফাআযিনুনি হাত্তা আশহাদাহু ওয়া উসাল্লি আলাইহি। আমার তলহা যদি ইন্তেকাল করে, আমার ছোট্ট সাহাবী তলহা যদি মারা যায়, তাহলে দিনে হোক আর রাতে হোক আমাকে তোমরা ডাকবে, আমাকে সংবাদ দিবে, আমি আমার প্রিয় সাহাবী তলহার দাফন কাফন শরীক হব, আমি আমার প্রিয় সাহাবী তলহার জানাজার সালাতের ইমাম হব। এই কথা বলে আল্লাহর হাবিব চলে আসলেন। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতামাতাকে ডাকলেন, ডেকে বললেন, ও পিতামাতা, আল্লাহর হাবিব আপনাদেরকে কি বলে গেছেন? বাবা ডাক দিয়া বলে, সন্তান রে, মনে হয় বয়সে তুমি ছোট হলে কি হবে, আল্লাহর নবীর কলিজার মধ্যে তোমার মহাব্বত ঢুকে গেছে। আল্লাহর হাবিব বলে গেছে, তোমার ইন্তেকাল হলে যেন আমরা রাসূলকে জানাই, রাসূল তোমার কাফন দাফনের শরীক হবে, আল্লাহর নবী ইমাম হইয়া জানাজার সালাতের ইমামতি করবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা তো সুবহানাল্লাহ বললেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছেন। চোখের পানি ছেড়ে দিয়া নিজের পিতামাতাকে ডেকে বলেছেন, কি বলেছেন? আশ্চর্য হয়ে যাবেন। ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মা বাবাকে ডাক দিয়া বলে, লা তাদউ রাসূলাল্লাহ, আমার ইন্তেকালের পরে তোমরা আল্লাহর নবীকে ডাকবে না, আল্লাহর নবীকে আমার ইন্তেকালের সংবাদ তোমরা জানাবে না। পিতামাতা ডাক দিয়া বলে, কিরে বেয়াকুব, সমস্ত সাহাবীর মনের কামনা বাসনা হলো জীবনের শেষ সালাতটা যেন রাসূলের ইমামতিতে রাসূল যেন কাফন দাফনের শরীক হয়, এটাই সকল সাহাবীর মনের কামনা বাসনা। আর রাসূল নিজে বলে গিয়েছেন, আর তুমি না করছো যে রাসূলকে যেন আমি না ডাকি। হযরত তলহা ডাক দিয়া বলে, ইন্নী আখাফু আলাইহিল ইয়াহুদ, আমি তলহা, আমার বাড়ি মদিনার দূরে, আল্লাহর নবী যদি রাত্রি বেলায় আমার জানাজায় আসে, তাহলে পথিমধ্যে অনেকগুলো ইহুদি গোত্রের রাস্তা অতিক্রম করতে হবে। আমার মন বলে ইহুদিরা রাতের অন্ধকারে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করতে পারে, আর যদি ইহুদিরা নবীজির উপর আক্রমণ করে, তাহলে আমি তলহা মরার পরেও কবরে রাসূলের শরীরে আক্রমণের আঘাত লাগবে, আমি তলহা মৃত্যুর পরে এটা কবরেও আমি শান্তি পাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রিতেই ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর হাবিব চলে এসেছেন। হযরত তলহা ওসিয়ত করে গেছেন পিতামাতাকে, লা তাদউ রাসূলুল্লাহ, এই রাত্রি বেলায় তোমরা রাসূলকে কিন্তু ডাকবে না, রাসূলকে আমার মৃত্যুর সংবাদ দিবে না, বরং আদফিনুনি ওয়া আদখিলুনি ওয়া আলহিকুনি বিরব্বি, আমার দাফন কাফন তোমরাই করবে, আমাকে আমার রবের সাথে তোমরা মিলায়া দিবে, রাসূলকে এই রাত্রি বেলায় তোমরা ডাকবে না। হযরত তলহা ইন্তেকাল করলেন। পরিবার পরিজন হযরত তলহাকে দাফন কাফন করলেন। দাফন কাফন করার পরে ফাউখবিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আসবাহা, পরদিন সকালে আল্লাহর রাসূলকে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী, ছোট্ট সাহাবী তলহা ইবনুল বারা দুনিয়াতে নাই, তার দাফন কাফন হয়ে গেছে, তার জানাজার সালাত পড়া হয়ে গেছে। আল্লাহর হাবিব মনে কষ্ট পাইলেন। আল্লাহর হাবিব তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতাকে বললেন, আমি তো বলে এসেছিলাম আমাকে সংবাদ দেওয়ার জন্য, আপনারা কেন আমাকে সংবাদ দেন নাই? তলহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরাও তো চেয়েছিলাম আপনার মুবারক কদমটা, আপনার কদম ধরে যেন আমাদের বাড়িতে আসে, আমরাও তো চেয়েছিলাম। কিন্তু আপনার সাহাবী ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে গেছে, রাত্রিবেলায় ইহুদিদের আক্রমণের ব্যাপারে আপনার উপর সে আশঙ্কা বোধ করে সে বলেছে, ইহুদিরা যদি আপনার উপর আক্রমণ করে সে কবরেও শান্তি পাবে না, এই জন্য সে আপনাকে জানাইতে নিষেধ করেছে। এই কথা বলার সাথে সাথে হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত হুসাইন ইবনে ওয়াহুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ওয়াকাফা আলা কবরি তালহা। আল্লাহর হাবিব সাথে সাথে দৌড় দিয়েছেন, হযরত তালহার কবরের পাশে গিয়ে দাঁড়াইছেন। ওয়াসাফান নাস মাহু, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব হযরত তালহা, প্রিয় সাহাবী, ছোট্ট সাহাবী তালহার কবরকে সামনে নিয়া আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়া দুইটা হাত তুলেছেন, আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহুম্মা, ওগো আল্লাহ, আল্লাহুম্মা, ওগো আল্লাহ, আলকি, আপনি তাকে মিলায় নেন, যে তাদহাকু তাদহাকু ইলাইকা, তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইকা। আপনি আপনার সাথে আমার ছোট্ট সাহাবী তালহাকে এমন ভাবে মিলায় নেন, এমন ভাবে সাক্ষাৎ ঘটায় দেন যে তালহা আপনাকে দেখে হাসবে আর আপনি আমার সাহাবী তালহাকে দেখে হাসবেন। কলিজার টুকরা ভাইরা আমার, এই রাসূলের এই প্রেম কেন? এই প্রেম হলো হযরত তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতামাতার চাইতেও আল্লাহর হাবিবকে বেশি ভালোবেসেছেন, বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যার পরিচয় ছিল রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার ছিল, পিতার নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ, ছেলে ভালো করে বুঝেন, পিতার নাম আব্দুল্লাহ, সন্তানের নাম আব্দুল্লাহ। পিতা হলো খাঁটি মুনাফিক আর সন্তান হলো খাঁটি মুমিন, বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ওয়া হুয়া ফি জিল্লিন। হাদিসের মধ্যে এসেছে, মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ, হাদিসের কিতাব 15761 নম্বর হাদিস। বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী ছোট্ট একটা দল নিয়ে সেই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের পাশ দিয়ে অতিক্রম করলেন। মরুভূমিতে উত্তপ্ত বালিকণার একটু ধুলা, যেহেতু 5-6 জন মানুষ রাস্তা অতিক্রম করেছেন, একটু ধুলা সেই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার শরীরে লাগলো। লাগার সাথে সাথে সে ডাক দিয়া বলে, বেয়াদব বলেছে কি? সে আল্লাহ রসুলকে বলে, নাউজুবিল্লাহ, ছোট লোকের বাচ্চা মুহাম্মদের পায়ের ধুলি আমার শরীরে লাগলো, জোরে কোন না নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে ভালো করে বুঝেন, এই কথা বলেছে রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আর ওই ছোট্ট কাফেলায় এই মুনাফিকের সর্দারের যে সন্তান ছিল, যিনি প্রকৃত মুমিন ছিলেন, সেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে ছিলেন, বলি সুবহানাল্লাহ। তে নিজের পিতা রাসূলকে এই কথা বলেছেন যে ছোট লোকের বাচ্চা মুহাম্মদের পদধূলি আমার শরীরে লাগলো। এই কথা বলার সাথে সাথে রাসূলও শুনেছেন, আব্দুল্লাহও শুনেছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা বলেছে, সন্তান শুনেছে। সন্তান সাহাবী আব্দুল্লাহ আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলে, এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা বিল হাক্কি ওয়াল্লাযী আকরামাকা লা ইন শি'তা লা আ'তাইতুকা বিরাসিহি। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই সত্তার শপথ, ওই সত্তার কসম, যেই সত্তা সত্য সহ আপনাকে প্রেরণ করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। যেই সত্তা সত্য সহ আপনাকে প্রেরণ করেছেন, যেই সত্তা আপনাকে আল্লাহর পরে সর্বাধিক সম্মানিত করেছেন, সেই সত্তার কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে যদি আপনি চান আমি সন্তান হইয়া আমার পিতার গর্দানটা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে আমি আব্দুল্লাহ
আব্দুল্লাহ আমার পিতার গর্দান, মুনাফিকের গর্দান তার দেহ থেকে বিচ্ছিন্ন করে আপনার মুবারক পায়ের সামনে তুলে ধরবো। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এই হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের নবী প্রেম। নিজের পিতার ক্ষেত্রে বলেছেন, আপনি যদি চান এই মুহূর্তে তার গর্দান শরীর থেকে বিচ্ছিন্ন করে দিব, এরপরে আপনার পায়ের সামনে তুলে ধরবো। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এর নামেই হলো ঈমান, এর নামেই হলো ইসলাম। যার খাতিরে আল্লাহ তামাম কুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই হাবিবের ইজ্জত আর সম্মান আমাকে আপনাকে হেফাজত করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের ইজ্জতের ব্যাপারে কোনো আপোষ নাই, অতীতেও হয় নাই, 2013তেও হয় নাই, 2024এও হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের ইজ্জতের পক্ষে আমরা আছি, সাহাবায়ে কেরাম নবীর ইজ্জতের পক্ষে থেকেছেন। এই জমিনে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য উলামায়ে কেরামের রক্তাক্ত হয়েছে। এই জমিন একদিন না একদিন এই কোরআনের শাসন কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহর রাসূলের ইজ্জত আর সম্মানের হেফাজতের পক্ষে আমরা আছি। আপনারা আছেন না সবাই ইনশাআল্লাহ? রাসূলের ইজ্জত আর হেফাজতের পক্ষে যদি থাকতে পারি, আশা করা যায় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিবের শাফাত আমরা প্রাপ্ত হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ইশক আর মহব্বত দিয়া আমাদের হৃদয়টাকে ভরপুর করে দেন। সবাই বলে আমিন। ইনশাআল্লাহ বাকি জুমাও ইনশাআল্লাহ রাসূলের সামনের সপ্তাহ আরো অনেক আলোচনার বিষয় ছিল, মাত্র 2টা হাদিস বললাম, সময় শেষ। বাকি জুমা ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জতের হেফাজত সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্যিকার আশিক রাসূল হিসেবে কবুল করেন।